গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। প্রথমে তো দেখলে চা বানিয়ে নিলাম। আসলে আজকে চা আমি দুবার রেডি করেছি। প্রথমে একবার ঘুম থেকে উঠে স্যারের জন্য, স্যার তো পড়াতে আসেন, ওনার জন্য একটু চা করে দিয়ে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমি চাইছিলাম আজকে বেশ অনেকটা সময় ধরে ঘুমোতে। কিন্তু প্রথম কথা ওই যে স্যার আসবেন সেই চিন্তায় প্রথমে ঘুমোতে পারিনি। তারপরে কিন্তু টানা একটা ঘুম দিয়েছি। তারপরে আবার উঠে তোমার দাদাভাইকে একটু চা করে দিলাম। আর আজকে টিফিনে করবো হচ্ছে চাউমিন। এই চাউমিনটা যেদিনকে বাড়িতে যাচ্ছিলাম আর কি, সেদিনকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো যে সকালবেলা একটু টুকটাক টিফিন বাড়ি থেকে করে বেরোনো ইচ্ছে ছিল, কিন্তু সেসব আর করিনি। রাস্তাতে তোমাদের দাদাভাই একটু চা খেয়ে নিয়েছিলো। তারপরে আমি ভাবলাম যখন গোপাল আমার সাথে আছে তো ওকে নিয়ে খাওয়া দাওয়াটা মনে হয় ঠিক হবে না, তা ওই কারণে আমি আর কিছু খাইনি। তাই ভাবলাম আজকে যখন কোনো কাজ সেরকম একটা নেই, আর রুটি করতে তো আমার এমনিতেও বিশেষ একটা পছন্দ না, তাই জন্য চট জলদি এটাই করে ফেলি। এদিকে তোমাদের দাদাভাই আমাকে একটু টুকটাক কাটাকুটি করে দিচ্ছে। এই জন্য আমার যে কি হেল্প হয় তোমাদেরকে যে কি বলি, বিশেষ করে সবজিটা কাটা থাকলে না একদম চট জলদি রান্নাটা হয়ে যায়। তো যথারীতি আমার সাথেও সেটাই হচ্ছে। এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর আলু ভাজা একসঙ্গে কেটে দিয়েছিল, সেটা একসাথেই বসিয়ে দিচ্ছি। আর আলাদা করে ঝঞ্ঝাট কিছু করছি না। আমার আবার ভাই শর্টকাট চাউমিন রান্না করতে বিশেষ পছন্দ হয়। প্রথমে ভেবেছিলাম বাদাম দেবো না, তারপর ভাবলাম না, একটু বাদাম দিয়েই দিই। তো সামান্য একটু বাদাম দিয়ে দিয়েছিলাম আলু ভাজার আগেই। আর এখন নুন হলুদ দিয়ে ভালো করে আলু ভাজাটাকে ভেজে নেওয়ার পর তারপরে ওই সেদ্ধ করা যে চাউমিনটা রয়েছে সেটার মধ্যে মিশিয়ে দিলেই ব্যাস আমাদের সাদা মাটা চাউমিন একদম রেডি। আর এরকমটাই আমরা সবাই পছন্দ করি খেতে, তাই জন্য এইভাবেই করি। অন্যভাবে ট্রাই করে এখনও অবধি উঠতে পারিনি। চাউমিন তো খাওয়া হয়ে গিয়েছিলো, টিফিন খাওয়া আর কি কমপ্লিট করে তারপরে ছাদে এসেছি। এই যে এত কিছু কাচাকুচি দেখছো, এগুলো সব তোমাদের দাদাভাই আজকে করেছে, আমি কোনো কাজ করছি না। আমার শরীরটা একটু খারাপ লাগছিলো বলে তাই জন্য তোমাদের দাদাভাই সমস্ত কাজবাজ করে দিয়েছে। আর তার মধ্যে তো আমার মনটাও খারাপ, কারণ এই যে বিচ্ছিরি একটা ওয়েদার যখনই থাকে না, এই রোদ যখন ওঠে না, অটোমেটিক্যালি আমার মনটা খারাপ হয়ে যায়, কেন জানি না। কিন্তু তাও মন আজকে একটু ভালো হয়ে গেল উপরে এসে, কারণ এই যে গাছগুলো দেখছো বেশ চকচকে ঝকঝকে লাগছে, কারণ এইদিকে রোদ হাওয়া বাতাস সবটা একদম ঠিকঠাক পায় বাইরে খোলা জায়গায়, কিন্তু ওই জায়গাটা মনে হয় এদের কাছে একটু বদ্ধ। তাই জন্য একসঙ্গে জড়ানো পাচানো ছিল সব গাছগুলো, আস্তে আস্তে আনছি, দুটো করেই আনছি। আমি একদিনে বিশেষ চাপ নিয়ে আমি ওই জিনিসগুলো আনতে পারবো না, টবগুলো, তাই জন্য আর কি সেই কাজটা আমি করিনি। এদিকে কিছু গাছ বসানো ছিল বালির মধ্যে, বাট সেরকম একটা কিছু রেসপন্স নেই বলে ওগুলোর দিকে তাকাচ্ছি না। আর এদিকে সেদিনকে যে সমবায়ের একটা মিটিংয়ে গিয়েছিলাম, ওখান থেকে যে আমাকে গাছ দিয়েছিল বেগুন গাছ, সেগুলো মোটামুটি ঠিকঠাক আছে, জানি না ফলন কী হবে। আর এইদিকে আমার এই পর্তুলিকা কোনো দিনও আমায় একদম নিরাশ করে না, প্রত্যেক দিন সুন্দর এই কালারটি ফুটে একদম ঝকঝক করে আমার এই ব্যালকনিতে। আর পরে দেখি ইচ্ছা আছে অন্য কিছু সুন্দর সুন্দর টব দিয়ে ব্যালকনিটাকে শুধুমাত্র পর্তুলিকাই থাকবে, সেটা দিয়ে সাজানোর। তো দেখা যায় কত কি করতে পারি। আর চন্দ্রমল্লিকা যত আগের বছরের গাছ ছিল সেগুলো তো সব কটা মারা গিয়েছিল, কিন্তু ছোটো পিসির গাছ দিয়ে, আমার ছোটো পিসির গাছ দিয়ে আমি আবার নতুন করে গাছ নিয়ে এসেছি। তো ওই দেখি এই দুটো দিয়ে কী কালার হয়। আর দেখছো এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে। আমি এখন ওই পেঁপের ঘন্ট রান্না করছি, তার জন্য কিছু মশলা কষানো হচ্ছে। এখন লাইট না জ্বালালে আর কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে পুরো যেন বিকেল সন্ধে নামার মতন হয়ে গেছে। এই যে এর মধ্যে আমি কাঁচা বাদাম, তারপরে ওই জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর 5 ফোড়ন সোমবার দিয়ে বসিয়েছি। আর এখানে দেখি যে রান্নাগুলো আছে সেগুলো তো তোমাদেরকে একটু পরেই দেখাবো। তার আগে এই এতক্ষণ বসে এই পেঁপেটা কিছুটা তোমাদের দাদাভাই গতকালকে রাত্রিবেলায় ঘষে রেখেছে, আমি এই বাদবাকিটা এখন ঘষে নিলাম। এখন তরকারিটা রান্না করব, যাতে রাত্রিবেলায় আমার যেন আর না রান্নাঘরে আসতে হয়, কারণ দুবেলা এখন আর রান্না করতে একদম ইচ্ছা করছে না। যাই হোক, এখন তো সবার মধ্যে শুধু পুজো একটা রব, সবার প্ল্যানিং, এখানে যাবে সেখানে যাবে, আমার যেন তো কোনো প্ল্যানিং নেই।
তো যাই হোক, কী আর করা যাবে, সবার তো প্রত্যেকটা বছর আর সমান যায় না। তো আমারটাও এই বছরটা ভীষণই একটা ল্যাথ খাওয়া টাইপের পুজো যাবে, আমি সেটা আগের থেকেই বুঝতে পারছি। আর এই হচ্ছে ঠাকুর ঘরে যেটা দেখাতে আমি আসলাম। আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে কিন্তু পদ্ম ফুল ফোটা শুরু হয়েছে। সামনে যে গাছটা আছে সেটা তো বেশ বড় হয়েছে, তাতে ফুলও ফুটছে, বেশ ভালো লাগছে, কি দারুণ লাগছে না। আর আজকে অনেকগুলো জানো জবা ফুল ফুটেছে, কিন্তু আমি তো পুজো দিতে পারছি না, তো আখি পুজোটা দেবে। সকালবেলা গোপালকে ওই তুলেছে, এখন পুজোটাও ও দেবে। এদিকে আমার স্নান তো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন শুধুমাত্র রান্নাটা করা শেষ হলেই ব্যাস খাবার দাবার দেবো। আমি মাঝে মাঝে ভাবি ঘুরতে গিয়ে কী লাভ, যদি বাড়িতে এসে সেই ল্যাথই লাগে। এর থেকে বাড়িতে থাকাই ভালো, এনার্জিটা বেশ গেন হয়। তো ওই এনার্জিটা নিয়ে বেশ সুন্দর রান্নাবান্না করে ঘর গুছিয়ে পরিষ্কার করে থাকতে পারি। শুধু শুধু ঘুরতে গিয়ে এনার্জিটা লস করে কী হয় কে জানে। তো আমার ক্ষেত্রেও সেই ঘুরতে গিয়েছিলাম, কিন্তু এই যে অগত্যা আমার এখন আর ভালো লাগছে না, রোগে ধরেছে। তো যাই হোক, গতকালকে ডাল রান্না করা আছে, সেই ডালটা দিয়েই এখন দুপুরবেলা খাওয়া হবে। সাথে একটুখানি চাল কুমড়ো ভাজা করব, সেটাই না তোমাদেরকে দেখাতে একদম ভুলে গেছি। আর যেটা মেনলি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই নেল পলিশটা গতকালকে রাত্রিবেলায় বসে বসে পড়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই আংটিটা আমার মনে হয় তোমাদেরকে আমি দেখাইনি, এটা আমি আগের বছর নিয়েছিলাম, তোমাদের দাদাভাই গিফট করেছিল। গল্প করতে করতে কখন যে ভিডিও শেষে চলে আসলাম একদম বুঝতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। চলো টাটা, বাই।